বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ ১৭ বছরের এক অধ্যায়ের অবসান হয়েছে। নির্বাসনের জীবন শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই প্রত্যাবর্তন শুধু অভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, আঞ্চলিক ভূ রাজনীতিতেও তৈরি করেছে নতুন আলোচনার ক্ষেত্র। বিশেষ করে প্রশ্ন উঠেছে, তারেক রহমানের দেশে ফেরা ভারতের জন্য কী বার্তা বহন করে। তারেক রহমান এমন এক রাজনৈতিক নেতা যিনি সবার আগে বাংলাদেশ নীতিতে বিশ্বাসী। একই সঙ্গে তিনি ভারত বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক অস্বীকার করেন না, এমনটাই বিশ্লেষণ করেছে ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, দেশে ফেরার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তারেক রহমানকে হত্যার হুমকি দেয়া হয়। এই হুমকি দেন জামাতে ইসলামের ঘনিষ্ঠ আইনজীবী শাহরিয়ার কবির। আপনি ভারতের কাছে দস্তখত দিয়ে যদি দেশে আসেন, তাহলে আপনার মৃত্যুর সন্নিকটে। তারেক রহমান ১৭ বছর নির্বাসনে থাকার পর ঢাকায় ফিরে দেয়া প্রথম বক্তৃতায় স্পষ্ট করেন তার রাজনৈতিক দর্শন। তিনি বলেন, বাংলাদেশে পাহাড়ি ও সমতলের মানুষ, মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই সমানভাবে নিরাপদ থাকবে। তিনি জোর দেন ধর্মীয় উগ্রতার বিরুদ্ধে অবস্থান এবং একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র ব্যবস্থার ওপর। তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে যে জনসমুদ্র তৈরি হয়েছিল, তাতে সবচেয়ে অস্বস্তিতে পড়েছে জামাতে ইসলামী। বিশ্লেষকদের মতে এই জনসমর্থন জামাতের রাজনৈতিক কৌশলের জন্য বড় চ্যালেঞ্জ। ২০২৪ সালের জুলাই আগস্টের আন্দোলনে জামাত সমর্থন দিয়েছিল এনসিপিকে। বর্তমানে এনসিপি জামাতের সঙ্গে আসন সমঝোতার আলোচনা চালালেও দলটির ভেতরে দেখা দিয়েছে ভাঙন। এই বিরোধের জেরেই দল ছেড়েছেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক। অন্তর্বর্তী সরকারের নিষেধাজ্ঞায় আওয়ামী লীগ নির্বাচনের বাইরে থাকায় ১২ই ফেব্রুয়ারির নির্বাচন এখন কার্যত দুই শিবিরের লড়াইয়ে পরিণত হয়েছে। এদিকে অভিযোগ উঠেছে, নির্বাচন পেছাতে জামাত দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। এই সহিংসতার শিকার হয়েছেন সাংবাদিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, এমনকি ঢাকায় ভারতের কূটনৈতিক মিশনও। ভারতের জন্য তারেক রহমান এমন এক নেতা যাকে মোকাবিলা করতে হবে বাস্তববাদী কূটনীতির মাধ্যমে। তিনি বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিলেও প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে কার্যকর সম্পর্ক বজায় রাখার পক্ষে। এর বিপরীতে জামাতে ইসলামীকে দেখা হচ্ছে স্পষ্ট ভারত বিরোধী ও পাকিস্তান ঘেঁষা রাজনৈতিক শক্তি হিসেবে। ১৯৯৬ সালে স্বাক্ষরিত ফারাক্কা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ২০২৬ সালে। এই চুক্তির নবায়ন আগামী সরকারের জন্য বড় কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠবে। বিশ্লেষকদের মতে, তারেক রহমানের নেতৃত্বে সরকার এলে দিল্লির সঙ্গে বাস্তবভিত্তিক আলোচনার পথ খোলা থাকবে। তারেক রহমান তার বক্তব্যে তুলে ধরেছেন বাংলাদেশের ঐতিহাসিক সংগ্রামের কথা, ১৯৭১-এর মুক্তিযুদ্ধ, ১৯৭৫-এর ৭ই নভেম্বর এবং ১৯৯০-এর গণ আন্দোলন। তিনি তরুণদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, তরুণরাই গড়ে তুলবে গণতান্ত্রিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী বাংলাদেশ। বিশ্লেষকদের মতে, আইনশৃঙ্খলা, গণতন্ত্র ও সহাবস্থান কেন্দ্রিক রাজনীতি জামাতের জন্য বড় হুমকি। এ কারণেই তারেক রহমানকে ভারত মদত তত্ত্বে জড়িয়ে প্রচারণা চালানো হচ্ছে। বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার বিনা সিকরি মনে করেন, তারেক রহমানের প্রত্যাবর্তন বিএনপির জনপ্রিয়তায় বড় ঢেউ তুলবে, আর জামাত ক্রমেই বিএনপি থেকে দূরে সরে অন্য ইসলামী দলগুলোর দিকে ঝুঁকবে। বাংলাদেশের রাজনীতিতে তাই তারেক রহমানের ফেরা শুধু একটি প্রত্যাবর্তন নয়, এটি আঞ্চলিক রাজনীতির জন্যও এক নতুন অধ্যায়ের সূচনা। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।